বিপদ আপদ মুসিবত গুলা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পরীক্ষা করতে চাই। ওই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভালোবাসতে চাই আর কতটুকু ভালোবাসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবনকে আমাদের সামনে সুন্দর করে পেশ করলেন। সাহাবাদের জীবন কেমন ছিল? সুখ আর দুঃখে জীবন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিয়েছেন, কখনো পরীক্ষা ধন দৌলত দিয়েছেন, আবার কখনো সব হারিয়ে নিঃস্ব করে পরীক্ষা নিয়েছেন। তাদের মধ্যে বিপদের সময় আল্লাহকে ডেকেছে, বিপদ চলে গেলেও আল্লাহকে বলে নাই। আজকে আমাদের অবস্থা কি? যখন বিপদ হয় তখন আল্লাহকে ডাকি, আর এমনও কিছু কপাল পুরা হতভাগা মানুষ আছি, বিপদে পড়লেও আল্লাহকে ডাকি না, বিপদে পড়লে ডাকি অমুককে তমুককে। ঠিক কি ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, শুনতেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সেই মক্কার কুফাররা তাকে সেই অগ্নিকাণ্ডের ভিতরে শুইয়ে দিল, জ্বলন্ত অগ্নিকাণ্ড, সেই কয়লার ভিতরে শোয়া দেওয়া হলো, উপরে বুকের উপরে পাথর চাপা দিল আর বলল, বিলাল তুই একবারের জন্য মোহাম্মদের ধর্ম ছেড়ে দে। মোহাম্মদকে যে বল, মোহাম্মদের ধর্ম ছেড়ে দিয়ে একবার বল, আমি আগে যা ছিলাম সবগুলা মেনে নিলাম, মোহাম্মদকে মানি না। রাসূল বললেন, এই কথা বলার পরে বিলাল আমার কি বলেছে? সাহাবারা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, যখন মক্কার কাফেররা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেছিল, তখন মক্কার কাফেরদের প্রতি উত্তরে বিলাল বলেছিল, ও মক্কার কাফেররা, তোরা আমাকে মেরে ফেলতে পারো, আমার জান চলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর পয়গম্বরকে যতটুকু ভালোবাসি পৃথিবীর আর কোনো কিছুকে এতটুকু ভালোবাসি না। জীবন দিয়ে দিতে রাজি, তারপরেও মুহাম্মদের প্রেম আর ভালোবাসা ছাড়তে রাজি না। এত ভালোবেসেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বর যখন কথাগুলা শুনতেছিলেন, তারপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কথা উঠে আসলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার কুফাররা কি পরিমাণে নির্যাতন করলো, তার জীবনটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য মক্কার কাফেররা লেগে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে অগ্নিকাণ্ডের ভিতরে প্রায় ফেলে দিবে এমন অবস্থার ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে এই অগ্নির সেই অগ্নিশিখাময় বিভীষিকাময় অবস্থা তার জন্য শুরু হয়ে গেল, যন্ত্রণা দেওয়ার জন্য। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে লোহা গরম করে দিয়ে তার জিহ্বা দিয়ে বের করে দিয়েছে, আর বলল, খাব্বাব রে, তুই একবার বল, মুহাম্মদকে ভালোবাসি না, আল্লাহর ধর্মতে, আল্লাহর এই মনোনীত ইসলামকে ভালোবাসি না। খাব্বাব তখন বলল, ওগো মক্কার কাফেরেরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র প্রাণ দিয়েছে, আমাকে যদি সেই মহান রব্বে কারীম আমাকে 100টা প্রাণ দিত, আমি 100 বার সেই প্রাণ আল্লাহর রাসূলের জন্য উৎসর্গ করে দিতে পারতাম। 1000 যদি আমাকে প্রাণ দেওয়া হতো, 1000 প্রাণকে আমি আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে বিসর্জন দিতে পারতাম। এজন্য মুসলমান ভাই, আল্লাহর প্রেমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, তার মহব্বতে যেই ব্যক্তির দিল কাঁদে না, সেই ব্যক্তি কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। ও মুসলমান ভাইরারি আমার, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছিলেন। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। সেই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন
মক্কার কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নির্মমভাবে নির্যাতন শুরু করে দিয়েছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে শুনতেছিলেন আম্মার ইবনে ইয়াসারের কথা। আম্মার ইবনে ইয়াসার মক্কার কাফেররা তাকে কিভাবে নির্মমভাবে যন্ত্রণা দিয়েছিল, কষ্ট দিয়েছিল। মুসলমান ভাইরারি আমার, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পায়ের ভিতরে দুইটা রশি লাগিয়ে দেওয়া হলো, আর সেই দুইটা রশির মাথাগুলা দুইটা উটের সাথে দিয়ে দুইটা উটকে দুই দিকে ছেড়ে দেওয়া হলো। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাঝখানে দাঁড়িয়ে আছেন, দুইটা উটের রশি একটা এদিকে আরেকটা এদিকে টান দিচ্ছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর ছিঁড়ে যায় এমন অবস্থার ভিতরে মক্কার কাফেররা জিজ্ঞেস করলো, ওগো আম্মার ইবনে ইয়াসার, তুই একবার মুহাম্মদকে ঘৃণা কর, আমি তোদের সব দুঃখ কষ্ট দূর করে দিয়ে দিব। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলল, ওগো মক্কার কাফেররা, আমার জীবন দিয়ে দিতে পারি, তারপরেও মুহাম্মদের প্রতি যে পরিমাণ আমার ভালোবাসা আছে, আল্লাহর পয়গম্বরের প্রতি যে মহব্বত আমার আছে, আল্লাহর প্রতি যে ভালোবাসা আছে, জীবন দিতে রাজি, তারপরেও ঈমান ছাড়তে রাজি না। কেমন ঈমানওয়ালা ছিলেন সাহাবারা, যেই কারণে নিজের জানটা পর্যন্ত দিয়ে দিতে রাজি হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন কথাগুলো শুনতেছিলেন, আম্মার ইবনে ইয়াসারের কথা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে যখন পানি ঘর ঘর করে পড়তেছিল। এজন্য মুসলমান, আজকে দুনিয়ার ভিতরে আমরা ঈমানওয়ালা আছি, ঈমানদাররা আছি, কিন্তু ঈমানদারদের ঈমান না থাকার কারণে কাফের শক্তি, বাতিল শক্তি মুসলমানদেরকে জায়গায় জায়গায় হত্যা করে আর জায়গায় জায়গায় তাদেরকে মারে। অথচ অন্য একজন মুসলমান একবারও বলে ওঠে না আমার মুসলমান ভাইকে কেন মারা হয়। ও মুসলমান ভাইরাই আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলতেছিলাম, তিনি চিন্তায় পড়ে গেলেন, ব্যতিব্যস্ত হয়ে পড়ে গেলেন। 3 বছর পর্যন্ত জেল খাটলেন, 3 বছর পর্যন্ত শোয়েব আবু তালেবের ভিতরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটলেন। বের হয়ে আসলেন, 3 মাস সময় যায় নাই, দেখতে দেখা গেল মক্কার কাফেররা মুসলমানদেরকে যন্ত্রণা শুরু করে দিয়েছে। মক্কার কাফেররা মুসলমানদেরকে মারতেছে, নির্যাতন শুরু করে দিয়েছে। আর মুসলমানদের অবস্থা এখন আগের চেয়ে দুর্দশা হয়ে গেল। চিন্তায় পড়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক দিয়ে মক্কার বড় একজন লিডার, তার নাম ছিল আবু জাহেল। আবু জাহেল দারুণ দুয়ার বৈঠক বসিয়ে দিল। দারুণ দুয়ার বৈঠকের ভিতরে সিদ্ধান্ত করলো কি করা যায়। মুহাম্মদ যেইভাবে ইসলাম ধর্ম মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, আজ থেকে কয়দিন পরে তো আমাদের ধর্ম আর থাকবে না। মুহাম্মদ যেইভাবে মানুষদেরকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করছেন, মানুষ কিন্তু কদিন পরে আর ইসলাম ধর্মই সবাই গ্রহণ করে ফেলবে, আমাদের লিডারশিপ মানবে না। এই জন্য কি করা যেতে পারে? দারুণ দুয়ার বৈঠক বসে গেল। সিদ্ধান্ত হয়ে গেল 3টা। 1 নাম্বার সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। 2 নাম্বার সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মারা যায়, তাহলে তাকে একটা কাজ করতে হবে, সেটা হলো সে যেন তার ধর্ম থেকে এই ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। এই 2 নাম্বার সিদ্ধান্ত। 3 নাম্বার সিদ্ধান্ত করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা যদি না করা যায়, সে যদি দাওয়াত দিতেই থাকে, তাহলে তাকে দেশ ত্যাগ করার কথা হবে। আর দেশ ত্যাগ করার কথা, এই কথার মধ্যে গিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল। কেউ বলল না, অন্য জায়গায় কেউ মুহাম্মদ আমাদেরকে আমাদের এই ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিবে, সেজন্য তাকে ছাড়া যাবে না। কেউ বললে ছেড়ে দিয়ে চলে যাক, ঠিক কিনা। দারুণ দুয়ার বৈঠক হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। ও প্রাণের ভাইয়েরা আমার, ও মুসলমান ভাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়ে গেল।
অনেক লম্বা আলোচনা, দীর্ঘ লম্বা আলোচনা আপনাদের সামনে সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন, ডাক দিয়ে বলেন, ওগো আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছু তুমি দেখতেছো, সব কিছুই তুমি জানতেছো গো আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ জানাই, এই সব কিছু তোমার পক্ষ থেকে উত্তম ফাইসালা তুমি আল্লাহ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত করে জানিয়ে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করিয়েন না, আপনি ব্যতিব্যস্ত হয়ে যান না, আপনি টেনশন করিয়েন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি। আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো দুঃখ নাই, আপনার কোনো কষ্ট নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেন নাই? এখানে আলাম তারা মানে আলাম তারা অর্থ হলো আলাম ইয়া আলাম, আপনি কি জানেন না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু কিভাবে হস্তি বাহিনীদেরকে সমলে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। ইসলামের ষড়যন্ত্রকারী যখনই আসবে আমাদের চোখের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বান্দারে আমার এই যে আয়াত তোদের সামনে রেখে দিলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি কেমন করে হস্তি বাহিনীকে জমিনের সাথে দশিয়ে দিয়েছিলাম সেটা কি তোমরা জানো না? সেটা কি তোমরা দেখো নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর কাবা শরীফকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এইরকম ভাবে হস্তি বাহিনীদেরকে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই আবাবিল পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবকে নষ্ট করে দিয়েছিলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সান্ত্বনা দিচ্ছেন, ওগো মুহাম্মদ আপনি চিন্তা করিয়েন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি, আপনার পাশে আছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে জানিয়ে দিলেন, আমরা যদি এখনো দিনের প্রতি অটল থাকি, অবিচল থাকি, তাহলে অবশ্যই 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 আমাদের বিপদ আসবে কি আসবে না? কথা বলে আসবে কি আসবে না? এই দিনের পথে থাকতে গেলে অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিন জিন্দার জন্য, আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য ধাপে ধাপে বিপদ আসবে। বিপদে পড়তে রাজি, জান দিতে রাজি, তারপর ঈমান দিতে রাজি না। কথা বলেন ঠিক কি ঠিক কিনা?